নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ভূগোলের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 302 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি লেখো। প্রথমেই রয়েছে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হল অপশান সিতে আয়োনোস্ফিয়ার। 2 নম্বরে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হল অপশান সিতে 35%। 3 নম্বরে বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হল অপশান এতে অ্যানিমোমিটার। 4 নম্বরে 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলা হয় অপশান বিতে জলবায়ু। 5 নম্বরে তুলো চাষ ভালো হয় অপশান এতে কালো মাটিতে। 6 নম্বরে নবীন পল্লীর আর এক নাম অপশান এতে খাদার। 7 নম্বরে শ্বাসমূল দেখা যায় অপশান সিতে ম্যানগ্রোভ উদ্ভিদে। 8 নম্বরে আম গাছ কি জাতীয় অরণ্যের উদ্ভিদ? অপশান সিতে ক্রান্তীয় পাতাঝরা অরণ্য। 9 দাগে শূন্যস্থান পূরণ করো। একটি অভয়ারণ্যের উদাহরণ হলো ড্যাশ জলদাপাড়া, গরুমারা লিখতে পারো, কাজিরাঙা অভয়ারণ্য লিখতে পারো। তারপরে 10 নম্বরে শূন্যস্থান পূরণ করো। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ড্যাশ ঋতুতে, শীত ঋতুতে। 11 নম্বরে শুদ্ধ অশুদ্ধ লেখো। লু দেখা যায় গ্রীষ্মকালে, শুদ্ধ। 12 দাগে শুদ্ধ অশুদ্ধ লেখো। সংরক্ষিত অরণ্যের শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ, শুদ্ধ। তারপরে 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। 2 নম্বরে আন্টার্কটিকার তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। 3 নম্বরে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? মৌসিনরাম, চেরাপুঞ্জির মৌসিনরাম। 4 নম্বরে ভারতের মরুভূমির নাম লেখো। থর। 5 নম্বরে ভারতের ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? সুন্দরবনে। 6 নম্বরে ফণিমনসা কী ধরনের উদ্ভিদ? কাঁটা, ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। 7 নম্বরে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয়? সিঙ্কোনা গাছ থেকে তৈরি হয়। 8 নম্বরে রেসারপিন কোন গাছ থেকে তৈরি হয়? সর্পগন্ধা গাছ থেকে তৈরি হয়। 9 নম্বরে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশিয়ানিয়া। 10 নম্বরে কোন অসুখ সারাতে তুলসী পাতা খাওয়ায়? হাঁপানি, সর্দি, কাশি। তারপরে রয়েছে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। যেহেতু 2 মার্কের 2টি পার্থক্য লিখবে, কিন্তু তোমাদের 5টি পার্থক্য আমি দেখালাম। প্রশ্নের উত্তরটি আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 178 নম্বর পেজে রয়েছে। তারপরে রয়েছে 2 দাগে ইনসুলেশন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। ইনসুলেশন কাকে বলে? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে বায়ুর আর্দ্রতা কাকে বলে?
উত্তরটি দেখো, বায়ুর আর্দ্রতা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে লিখবে এত পর্যন্ত। 4 নম্বরে ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো তোমরা, এই অবস্থান থেকে শুরু করবে। বৈশিষ্ট্য দুটো লিখবে আর কৃষিকাজে প্রভাব লিখবে, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে। পাঁচে দেখে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয়। উত্তরটি দেখো, এই যে মাটি সৃষ্টির কারণগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়, সক্রিয় কারণ ও নিষ্ক্রিয় কারণ, অর্থাৎ এখান থেকে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে রয়েছে বিজ্ঞানীরা কোন কোন সময় আন্টার্কটিকা অভিযান করেন এবং কেন। উত্তরটি দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদের, এই যে এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, 152 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে আন্টার্কটিকায় বিশ্ব উষ্ণায়নে কী প্রভাব দেখা যায়। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয় কেন, উদাহরণ সহযোগী লেখো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টি হয় কেন। উত্তরটি দেখো, এই যে এখানে রয়েছে রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি বর্ণনামূলক উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো ও যে কোনো 3টি স্তরের বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদের। এই যে পৃথিবীর বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা যায়। আচ্ছা, 3টি স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই 3টি স্তরের বৈশিষ্ট্য দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও বৈশিষ্ট্যগুলো, এখানে 4টি বৈশিষ্ট্য দেখালাম। তারপরে 2 নম্বরে স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি দেখো, এখানে রয়েছে। এরপরে মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য, এই যে এখানে 3টি রয়েছে। 2 দাগে রয়েছে জলচক্র পদ্ধতিটি বর্ণনা করো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তোমাদের উত্তরটি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 117 নম্বর পেজে উত্তরটি রয়েছে।
3 দাগে বিশ্ব উষ্ণায়ন কি? আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এই যে লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে বিশ্ব উষ্ণায়ন কি। তারপরে রয়েছে পরিবেশের উপর এর প্রভাব লেখো। উত্তরটি দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।